আপনার হাতে যদি একটি স্মার্টফোন থাকে তাহলে আপনি সেই স্মার্টফোন ব্যবহার করেই কিন্তু একটি বিজনেস কার্ড আপনি তৈরি করতে পারেন। চলুন তাহলে আমরা দেখে নেই কিভাবে আপনি আপনার যে হাতে থাকা মোবাইল ফোন রয়েছেন সেই মোবাইল ফোন দিয়েই আপনি প্রফেশনাল বিজনেস কার্ড তৈরি করবেন। আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন। চলুন আমরা ভিডিওটি শুরু করি। আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে গিয়ে আমরা এখানে বিজনেস কার্ড মেকার নামে আমরা বিজনেস কার্ড মেকার লিখে আমরা সার্চ করব। এবার আমার সামনে অনেকগুলো অ্যাপস আসবে, সেখান থেকে আমরা একটি অ্যাপস ইনস্টল করে দেব। আমার অ্যাপস ইনস্টল করা আছে, আমি এবার এটিকে ওপেন করে নিলাম। ওপেন করে নিলে আমার কাছে এটি একটি অ্যাড আসবে, আমরা অ্যাডসটি দেখে নেব। অ্যাডটি স্কিপ করে দেব বা ক্লোজ করে দেব। এবার আমার কাছে অ্যাপস প্রয়োজনীয় পারমিশন চাইলে আমরা প্রয়োজনীয় পারমিশনগুলো আমরা অ্যালাউ করে দেব। এবার আমরা এখানে যে ফর্ম আসবে বিজনেস তৈরি করার জন্য যে ফর্ম প্রয়োজন, অর্থাৎ নাম, ডেজিগনেশন, কোম্পানি নেম, ট্যাগ টাইটেল, অ্যাড্রেস লাইন বা অ্যাড্রেস যেগুলো লাগে, ফোন নাম্বার ইত্যাদি আপনি বিষয়গুলো এখানে পূরণ করে দেবেন। তাহলে আমরা চলুন পূরণ করি একে একে। এবার আমার ডেজিগনেশন আমরা যার যেটি ডেজিগনেশন সেটি দিয়ে দিবেন। আমরা এবার ঠিকানাটি দিয়ে দিচ্ছি। লোগো থাকলে এই প্লাস আইকনটির উপর ক্লিক করে আপনি লোগোটি এখানে দিয়ে দিতে পারেন। এবার আমরা সেভ অপশনে ক্লিক করব। এবার আবারও একটি অ্যাডস আসবে, আপনারা অ্যাডসটি দেখে তারপরে কেটে দিবেন। এবার আপনারা এখানে অনেকগুলো আপনি টেমপ্লেট পেয়ে যাবেন। কিছু টেমপ্লেট রয়েছে ফ্রি আর কিছু টেমপ্লেট রয়েছে ক্রয় করতে হবে। তো আমরা এখানে উপর দিক থেকে আমরা সবগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো সবগুলোই ফ্রি আমরা টেমপ্লেট দেখতে পাচ্ছি। এখান থেকে আমি যেকোনো একটি পছন্দ মতো আমরা বিজনেস কার্ড চয়েস করব। আমি এটিকে চয়েস করে নিচ্ছি এবং এটির উপর আমরা এবার ক্লিক করব। এবার দেখেন আমার বিজনেস কার্ড ফরম্যাট তৈরি হয়ে গেছে। এবার আপনি এটিকে সেভ করে নেবেন। এবার আমরা সেভ অথবা ডাউনলোড অ্যাজ ইমেজ এই অপশন অথবা ডাউনলোড অ্যাজ পিডিএফ ক্লিক করে আমরা এটিকে সেভ করে রেখে দিতে পারি এবং এটি আমরা সফট কপি হিসেবেও ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা এটি চাইলে প্রিন্ট করে আমরা ব্যবহার করতে পারি। তো আজকের ভিডিওটি ছিল মূলত এ পর্যন্তই। আপনাদেরকে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্টস করবেন আর শেয়ার করে বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।